হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই মোমো রেসিপি। খুব সহজে এবং খুবই অল্প খরচে আপনি এতগুলি মোমো রেসিপি বানাতে পারেন। খুবই লোভনীয় দেখতে। দেখেন, এখানে নিয়েছি আমি নর্মাল আটা, যেগুলো প্যাকেটিং আটা বলে, ওটাই নিয়েছি। তারপরে নিয়েছি তেল, তারপরে নিয়েছি এখানে লবণ। তো শুকনো উপকরণগুলি ভালোভাবে মিক্স করে নিব। তারপরে দেখতে পাচ্ছেন আমি শুকনো উপকরণগুলি মিক্স করার পরে একটু পানি নিয়েছি। পানি নেওয়ার পরে আমি এগুলো হালকা গরম পানি নেবেন, কুসুম গরম পানি নেবেন, নিয়ে আমি এই ডোটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন স্মুথ ডো হবে একদম। স্মুথ ডো যত স্মুথ করবেন ততই আপনার মোমোটা ভালো হবে। তো তারপরে এখানে পুরের জন্য আপনি যে কোনো পুর নিতে পারেন। আমি এখানে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। তো ভেজে নেব এটাকে। দেখতে পাচ্ছেন আমি হালকা লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করা আলু আর গাজরের একটা দেখেন, এটা গ্রেট করে রাখা আলু আর গাজর। এটাকে আমি একটু হালকা পানিটা শুকিয়ে নিয়েছি। তো তারপরে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটা আমি 1 কাপ চিকেন দেবো। এখানে দেখতে দেখতে পাচ্ছেন আমি আদা এবং রসুন দিয়ে ভালো করে এই 1 কাপ চিকেন আদা রসুন দিয়ে আমি ভালো করে বয়েল করে নিয়েছিলাম। তো এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর তারপরে এখানে দিব সয়া সস। যে কোনো সস দিতে পারেন। তারপরে দিব এখানে আমি টমেটো সস। তো টমেটো সস দিয়ে দিয়েছি। তারপরে এখানে ভালোভাবে মিক্স করে নেব। তারপর ভালোভাবে মিক্স করা আমার হয়ে গিয়েছে প্রায়। আমি এখানে চিকেন মশলা ইউজ করেছি। এখানে একটু লবণ দিয়ে দেবো। এখানে হয়তো স্কিপ হয়ে গিয়েছে চিকেন মশলাটা। তো চিকেন মশলা দিলেই হবে, আর কিছু লাগবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি ডোটা নিয়ে এভাবে কাটার দিয়ে কেটে নেব। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি সবগুলি কাটার দিয়ে এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন এই পুরটা নেব। পুরটা নিয়ে এখানে রেখে দেব। আমি অনেকগুলা এটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা এখানে মোমো হবে। অনেকগুলা আপনি নর্মাল আটা দিয়ে বানাবেন এবং স্বাস্থ্যসম্মতও হবে এবং এটা খেতেও অনেক টেস্টি। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 50টা মতো মোমো হয়েছে। তো আমি সবগুলোকে দেখতে পাচ্ছেন এইভাবে খুবই ইজি একটা এসে এইভাবে দেখেন ঘুরান দিলে এই গোলাপ ফুলের মতন হয়ে যাবে। তো হয়ে গিয়েছে আমার সবগুলা। তা আমি একটা প্যানে একটু পানি নিব। পানি নেওয়ার পর এগুলো একটা পাত্রে দিয়ে এটা বয়ল করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা 10 মিনিট মতো বয়ল করে নিয়েছি। তো দেখেন কতগুলি মোমো হয়েছে। তো দেখতে কতটা লোভনীয়। আপনি বাসায় এটা বানাতে পারেন। খুবই টেস্টি, দোকানের চেয়ে খুব